আমরা এখন টিকিট কাটছি, চলে এলাম এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালায়, কুড়িগ্রাম নড়াইলে। বাইরের পরিবেশটা অনেক সুন্দর, দেখেন এখানে অনেক খোলামেলা জায়গা। শিল্পীর বাসভবন, আমরা চলে আসলাম শিল্পীর বাসভবন। এখানে লেখা আছে শিল্পীর বাসভবন। আমরা এখন শিল্পী এস এম সুলতানের চিত্রশালা পরিদর্শনের ঢুকবো। আপনারা দেখুন, এখানে লেখা আছে শিল্পী এস এম সুলতান, অনেক সুন্দর তার হাতের কারুকার্য, তার হাতের চিত্রগুলো আমরা দেখব। আমরা এখন ঢুকে পড়ছি, অনেক সুন্দর। এই পাশে না জিনিসপাতি একটাও দেখাতে পারলাম না। এই দেখো হাতে আঁকা ছবি, এইভাবে আঁকতে বুঝছো মিম। এই পাশটা দেখি আমরা, হ্যাঁ এই পাশটা ঢুকে, এই যে তানপুরা, তানপুরা আমরা যাই আমাদের সহ। চিত্রশিল্পী এস এম সুলতানের হাতে আঁকা ছবি, গ্রাম্য পরিবেশের ছবি। বিশ্ববরেণ্য শিল্পী চিত্রশিল্পী এস এম সুলতান, গ্রামের বাড়ির আঙিনা। আমরা এখন দোতলায় উঠছি, এদিক ফিরে ওঠো, নড়ে না যেন। আসলে আমাদের ক্যামেরাম্যান নাই, ছোট্ট একটি বাচ্চা পেয়েছি, তাকে দিয়ে ক্যামেরা করানোর চেষ্টা করছি, এলোমেলো হবে, তবু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য জাস্ট। এখানে দেখুন অনেক, এদিকে এসো, দেখুন এর হাতের চিত্রকর্মগুলি। আমরা সকলেই জানি, বইয়ে পড়ছি যে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান, তার সংগ্রহশালায় আমরা চলে এসেছি। পুকুর ঘাটে কিভাবে কাপড় ধোয়, কিভাবে কাপড় পরিষ্কার করে, সেটার চিত্র এখানে আছে। এখানে হ্যাঁ তুমি বলো, অসংখ্য অসংখ্য ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমার মিথিলা তো আগেই চলে গেছে। আচ্ছা, আসলে ভিতরের ছবি উঠানো নিষেধ আছে ওনাদের। আমরা এখন এস এম সুলতানের রুমে চলে আসছি, যে রুমে উনি ঘুমাতেন, থাকতেন, সঙ্গীত প্র্যাকটিস করতেন, আঁকাআঁকি করতেন। দেখতে পাচ্ছেন রুমটা বন্ধ আছে। উনি একজন বাঁশি বাদক ছিলেন, অনেক ভালো বংশী বাজাতেন। তার ব্যবহৃত খাট এটি। চেষ্টা করছি জানালার ফাঁক দিয়ে যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকু দেখাতে। আমরা এখন সেই বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের সমাধির পাশে এসে দাঁড়িয়েছি। এখানে শায়িত আছেন সেই বিশ্ববরেণ্য আর্টিস্ট এস এম সুলতান। আমরা দেখতে পাচ্ছি তার জন্ম 10ই আগস্ট
1924 সাল 26 শ্রাবণ 1331 এবং মৃত্যু 10 অক্টোবর 1994, 25 আশ্বিন 1401। কি আশ্চর্য ব্যাপার, একই তারিখে জন্ম এবং একই তারিখে তার মৃত্যু, 10 আগস্ট এবং 10 অক্টোবর। যে তারিখে এই ধরাধামে আসছে আবার ঠিক একই তারিখে চলে গেছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের শিশু স্বর্গ বাসভবনের সামনে। এখানে তিনি শিশুদের নিয়ে চিত্রকর্ম শেখাতেন, তাদের নিয়ে নৌকাতে ঘুরে বেড়াতেন। সেটি এই বিল্ডিং, এটি সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে শিশুদের জন্য। শিশুরা এখানে বিভিন্ন রকম চিত্রকলা শেখেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম চিত্র আঁকানো আছে শিশুদের হাতের। এগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আজকে অবশ্য বন্ধ আছে, শুক্র শনি বাচ্চারা এখানে এসে ক্লাস করে। আমি নড়াইলের মেয়ে হিসেবে নড়াইলে জন্মগ্রহণ করে আসলে নিজেকে অনেক ধন্য মনে করি, কারণ আমাদের এখানে আমার মায়ের বাড়ির পাশে, এটা একদমই কাছে, নিকটে হেঁটে আসা যায়। মরমী কবি বিজয় সরকারের বাড়িও আমাদের এখানে, এখান থেকে অল্প সময় লাগে যেতে। একটা কথা না বললেই নয়, এই যে যে চিত্রশিল্পী এস.এম. সুলতান, এনার ডাক নাম হচ্ছে লাল মিয়া, ঠিক আছে। ইনি হচ্ছে বিদেশে যখন চিত্র প্রতিযোগিতায় যায়, সারা বিশ্বের চিত্রশিল্পীরা সেখানে ছিল। ওখানে একটা মেয়ের সঙ্গে ওনার খুব পরিচয় ছিল এবং মানে হৃদয় গঠিত ব্যাপার হয়ে গেছিল কিছু সময়ের মধ্যে। তো ওই মেয়ে চিত্রশিল্পীটা বলছিল, উনি বিদেশি ছিলেন, বলছিল যে তুমি যদি আমাকে ফার্স্ট করে দিতে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করব। তখন উনি মানে একটা মেয়ের ছবি ছিল প্রতিযোগিতায়, তো ওই মেয়ের ছবিটা উনি এঁকেছিলেন, কিন্তু ওই ছবিটার উপরে শুধু একটা তিল দিছিল না, ঠিক আছে। ওই তিলটা না দেওয়ার কারণে ওই মেয়েটা ফার্স্ট হয়ে গেছিল আর ইনি সেকেন্ড হয়েছিল, ঠিক আছে। কিন্তু ওই মেয়েটা যখন, মেয়ে শিল্পী যখন ফার্স্ট হয়ে গেছিল, তখন আর এনাকে বিবাহ করেনি। তখন থেকে উনি অবিবাহিত থেকেছেন। এবং এখানে তো অনেক জঙ্গল ছিল, আর কখনোই বিয়ে করেননি। এখানে অনেক জঙ্গল ছিল, উনি তখন কি বেজি, তারপরে সাপ, তারপরে হনুমান, বানর, এইগুলো নিয়েই এখানে মানে উনি একাই বসবাস শুরু করে সর্বপ্রথম। এটা হচ্ছে ওনার জীবনী, আসলে এটা না বললেই নয়। আমি যেটা এস.এম. সুলতান সম্পর্কে জানি, এস.এম. সুলতান বিশ্ব বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে যে প্রতিযোগিতা হয়েছিল ওখানে উনি প্রথম স্থান অধিকার করে। তারপর থেকেই বিশ্বে পরিচিত হয় বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী হিসেবে। এবং কোনো এক মিটিংয়ে যখন আমাদের দেশের জাতিসংঘে এরশাদ সাহেব একটা মিটিংয়ে গিয়েছিলেন, সেখানে বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন এবং যার যার পরিচয় দেওয়ার সময় এরশাদ সাহেব যখন বলেন আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, তখন যে সঞ্চালক ছিলেন তিনি বলছিলেন, ও আচ্ছা, আপনি সুলতান সাহেবের দেশের লোক। তখন এরশাদ সাহেবের মাথায় টনক নড়ে, আমি একটা দেশের প্রেসিডেন্ট, আমাকে চেনে সেই সুলতানের নাম দিয়ে আমাকে বলছে আপনি সুলতান সাহেবের দেশের লোক, কে এই সুলতান? দেশে ফিরে খোঁজ খবর নিয়ে তারপরে এরশাদ সাহেব জানতে পারেন উনি বিশ্ববরেণ্য একজন চিত্রশিল্পী। তখন এই যে এই এত কিছু সেই এরশাদ সাহেবের আমলেই তৈরি করে দেয়া হয়েছে। ধন্যবাদ। আমরা এখন একটা গান করি এস.এম. সুলতানের স্মরণে, দেশের গান করি একটা। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি, লালপুরি নীলপুরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি,
ফুলপরি লাল পরি নীল পরি সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি, আমাদের দেশটা স্বপ্ন করি।